এই যে ওস্তাদ দাও এখন দাও নিচে তো দিক টাকা দাও ভাই 7 ফিট হইব মানে আরামসে হইব ভাই কত বড় দেয় এই জায়গায় ও ঘুমাইতেছে কিন্তু আমার মনে হইতেছে ও মরে গেছে যাই হোক এখানে 3টা আছে এই 3টা জীবিত আছে মরা না এবার হালাত একটু দেখে ভালো মনে হইতেছে আমার পোলা নেহলে ওই 90 মুভি দেখ কই ওহো আপনি পোলা কোন পাপি আমরা 3 জনই না পাপিরও আছে আরো পাশে আছে দেখো কি হয় বহুত মানুষ কি হয় ভাই ধরা ধরে লোকও আছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছে সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও তো বেসিক্যালি আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে আসলাম সাফারি পার্কে তো বড় ভাইরা টিকিট কাটতেছে আমি ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে নিই তো রাইট নাও আমরা হচ্ছে পার্কের একদম এন্ট্রেন্সে এদিকে সামনে দেখতে পারতেছো পার্কের এন্ট্রেন্স অ্যান্ড এটা হচ্ছে কাউন্টার আমি কাউন্টারের পিছনে আর কি বড় ভাইরা সামনের দিকে হচ্ছে টিকিট পারচেস করতেছে তো লেটস সি টিকিট পারচেস করার পরে ভিতর দিকে যে আমি ফার্স্ট টাইম বেসিক্যালি হচ্ছে পার্কে এন্টার করতেছি তো সব কিছু আমার জন্য নতুন তো যাই হোক আমাদের হচ্ছে টিকিট কাটা শেষ তাই না তো আমাদের সাথে আজকে আছে হচ্ছে আমাদের শরীফুল ভাই হয়তো বা ফার্স্ট টাইম ওনাকে হচ্ছে আমাদের সাথে ফার্স্ট টাইম দেখতেছেন এর আগে উনি আমার ব্লগে কখনোই আসে নাই তো ফার্স্ট টাইম আমরা সবাই একসাথে আরেকজন ভাই আছে ওনার নাম আমি জানি না ওনার নাম তো দুইজন সেম বা ভালো লাগছে যাই হোক আমরা এখন হচ্ছে পার্কের এন্ট্রেন্সে আছি এখান থেকে এখন আমরা হচ্ছে পার্কে এন্ট্রি করব লেটস সি আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভিতরে গিয়ে দেখি কেমন তো এখান থেকে মাত্র হচ্ছে ভিতরে ঢুকলাম ভিতরে ভালো গ্রিনারি আছে যাই হোক ধীরে ধীরে পুরোটা দেখবো আর আপনাদেরকে দেখাবো লেটস সি এটা কি ভাই খরগোশ না ছেলে কি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ক্যাঙ্গার আচ্ছা আই ক্যাঙ্গার পাখি পাখি পুকুর আছে বাট পানি ভালো না সুইমিং পুল হলে ভালো হইতো আগে মুখ দিয়ে পানি বেরোচ্ছে আগে মুখ দিয়ে পানি বেরোতে এখন বেরো না ভাই এটা কই যাইতেছে পরিচালনা করছে সরকার এখন সরকার পরিচালনা এখন করতেছে। সরকার পরিচালনা করছে সেনাবাহিনী গাড়ি কি করে না সেনাবাহিনী সবই দেখছি তো ওয়াও ভিডিও করলে কিছু করবো না তো তুমি কি খেয়াল রাখবো এগুলো ঢুকতে হলে ওর ভিতরে ঢুকে দেখতে হলে খেয়াল লাগবে টিকিট লাগবে এখান থেকে আমার একটা টিকিট কাটা লাগবে আর আমার পোলা নেহলে ওই 90 মুভি দেখ কই ওহো কোনটা? আপনি পোলা কোনটা দেখবো ওই যে 90 মুভি 90 মুভি ওটার মধ্যে কি দেখায় হ্যাঁ কি দেখায় কোন আছে এই যে এই ই দেখে আসি কোনটা সকাল ঢুকতে দেখতে হলে তো খেয়াল লাগবে হ্যাঁ কারণ কই কই যাইতেছে আমি নিজেও জানি না বাইরে জানি যাইতেছে আমি তাকে সাথে সাথে যাইতেছি দেখতে হলে খেয়াল লাগবে টিকিট লাগবে কয়টাই টিকিট ভাই বাকি সহকারে 60 টাকা ওইটা সহকারে 60 টাকা হ্যাঁ আর সিঙ্গেল এটা দেখলে 20 টাকা ওইখান থেকে আর লাগবে না এগুলো তো সব দেখতে বলি ঠিক নেই প্রত্যেকটা জায়গায় যাইতে যাইতে আলাদা আলাদা টিকিট কাটা লাগবে প্রত্যেকটা জায়গায় কুমির পার্ক এখানে বলে কুমির আছে দেখি কুমির কই আছে যদিও আমি দেখতেছি না কই ভাই কই কুমির আমি তো দেখি না কাম ছাড়ছে কুমির তো আসলেও আছে এই যা ভাই এই দেখো। এই কি মরা না জিন্দা ওই যে জায়গায় পড়ে রয়েছে মনে হইতেছে 6 মাস যাবত ওই জায়গায় না খাইয়া পড়ে রয়েছে চোখের পলকও ফালায় না যে বাচ্চা আছে না মরা গেছে আমি তো সেটাই বুঝতেছি না মারা গেল নাকি ওই মরা দেখা যায় না না হ্যাঁ আচ্ছা আমি একটু ক্লোজ থেকে দেখানোর ট্রাই করতেছি ভাই তো এই জায়গায় ও ঘুমাইতেছে কিন্তু আমার মনে হইতেছে ও মরে গেছে মানে এমন ভাবে পড়ে রয়েছে আর ওর কালার এরকম হয়ে গেছে মনে হইতেছে মরে গেছে যাই হোক আচ্ছা ছাইরে দিয়েছে আছে জিন্দা আছে বলে তো ভাই মরেই গেছে আমার মনে হয় আসলে মনে হয় এর উপর দিয়ে মানুষজন আড়াচলা করছে এরকম একটা দাগ করে রয়েছে না হেলমেট দিয়েছে ও মনে হইতেছে যে জায়গায় বইছে 6 মাস ধরে নিয়ে রেখে সরে নাই এখান থেকে যাই হোক খুব একটা আর ক্লোজে নিতে পারতেছি না বড় আছে যদিও এইভাবে যদি দেখা যায় একটা বড় এখানে বেড়ার জন্য আর কি ফোকাস নষ্ট হয়ে যায় যাই হোক
অবশেষে মানে আরেকটা কুমির পাইছি, বাট ওটা দেখা যাবে না। ওই গাছের ওইখানে শুয়ে রয়েছে, এত ফোকাসই আসে না। ওই গাছের ওইখানে যদি দেখা যায় তাহলে দেখতে পারবেন, ওইখানে শুয়ে রয়েছে। এটা আরেকটা। ওকে, তো এই জায়গায় আছে দুইটা না তিনটা কোয়ারটা, ওই জায়গায় আছে। ওই হইতেছে একটা, এই হচ্ছে একটা, অ্যান্ড ওই আরেকটা। এখানে তিনটা আছে, এর থেকে বেশি জুম হ্যাঁ হবে, সমস্যা নাই। এই একটা আর কি দেখা যাইতেছে, অ্যান্ড এই একটা। সব থেকে বড় ওই প্রথম যেটা দেখছিলাম ওইটাই, তাই না ভাই? এই একটা ঘুমাইতেছে সবাই, এগুলো মনে হয় 6 মাস যাবত খাইতে দেয় না। যাই হোক, ওইটা কোনো বিষয় না। বাদাম খাইতে মন চাইলো, তো ভাইয়েরা বাদাম কিনতেছে। বাইরে এটির দাম কত? বাইরে আর নাকি দাম না? আচ্ছা যাই হোক, ওটা বিষয় না। এখন আসছি আমরা হচ্ছে পাখির স্পটে। এখানে এগুলো কি ঘুঘু ঘুঘু আর কবুতর আছে কিছু, এই যে কমন এগুলো বাংলাদেশে সচরাচর দেখা যায়। কিছু হচ্ছে আপনার এই কুকিল আছে, ময়না পাখি আছে আর কি, যারা যেগুলো কথা বলে, আর কুকিল আছে কয়েকটা, দ্যাটস ইট। আর বাকিগুলো হচ্ছে এই নর্মাল যে আমাদের দেশি কবুতরগুলো আছে সেগুলা, শালিক। এখানে আছে হচ্ছে উট পাখি, ওর হাঁটু আর কি অর্ধেক ভাঙিয়া পরে বসে রয়েছে, ওদের হাঁটু মানে পা গুলো অনেক লম্বা। এখানে আরো আছে দুইটাই না ভাই, এটা একটু লড়াচড়া করতেছে, বাট ওটা তো বসে রয়েছে, মনে হয় 6 মাস যাবত খায় না। সরকারি পার্কের এই অবস্থা, এখন লড়াচড়া করতেও সমস্যা। কত লম্বা পাও। এখন অনেক ক্লোজে আসছে, আমার হাতের নাগালে, এই দেখো হাতের নাগালে না। এ বেটা, ক্যামেরার মধ্যে গাও মারিস না। এই মানে বেড়াগুলোর জন্য হইতেছে ক্যামেরাতে ফোকাস আসে না, করতে ভালো। সামনে এইখানে মানে বেশ ভিড়। এখানে কি অজগর সাপ? আচ্ছা, অজগর সাপ সবগুলো এরকম আর কি, না খাওয়া, এগুলোর কোনো অবস্থা নাই। ঠিক আছে, আমি কেমনি দেখাই এটাকে, কোন জায়গা দিয়ে দেখা যাবো আমি তো সেটাই বুঝতেছি না। মারলাম। আচ্ছা, এখন আই থিঙ্ক একটু দেখা যাবে। ওই যে ও মানে বসে রয়েছে। তিনটা কই ভাই? নিচে আছে। হ্যাঁ নিচে আছে, নিচে বলে আছে। এই তো দেখা যাচ্ছে হালকা পাতলা, এতটা ক্লিয়ার না। ওর নিচে বসে রয়েছে তো, বড় আছে ভাই, বাট এইগুলো আমার মনে হয় 6 মাস যাবত খায় না, খুব কষ্টে আছে বেচারা। আচ্ছা, এইখান থেকে দেখা যায়, হ্যাঁ, বাট নেটের জন্য তো ভিডিওতে দেখা যায় না। এই তো হালকা দেখা যাইতেছে একটা, আর একটা নিচে আছে, একটা উপরে আছে আর কি, এই আর কি। এখানে কি? আচ্ছা, এটি তো কুমির না, এটির কি বলে ভাই? হ্যাঁ, না না না, সিমেন্ট না, তাজা। এটি জীবিত আছে, এটি কুমিরের বংশধরী। যাই হোক, এখানে তিনটা আছে, এই তিনটা জীবিত আছে, মরা না। এবার হালাতে একটু দেখে ভালো মনে হইতেছে, এতটা মরা ধরা মনে হইতেছে না। যাই হোক, এবার পরিবেশটা আগের দিক থেকে ভালো আছে। যাই হোক, আর কি কি আছে ভাই? আর কি দেখবো এখন? এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না। এখন আছি আমরা হচ্ছে কচ্ছপের পয়েন্টে। ছোট ছোট কচ্ছপ, খুব একটা বড় না। ওইখানে কয়েকটা দেখা যাইতেছে, দ্যাটস ইট। আর তো দেখি না। আর আছে? আর অভাব ছিল না। যেটা বুঝলাম, এটা হইলো এই 70 দশকের পার্ক, এরকম মনে হইতেছে। পরিষ্কার করে না, সাফসুফ করে না। ইমো গার্ডেন মানে এটাতে কি ভাই? ইমো গার্ডেন, আচ্ছা। যাই হোক, ভাবছিলাম যে নির্বাচনের আগের দিন পাখি আমরা 3 জনই, না পাখির অভাব নেই, আরো পাখি আছে, দেখো বহুত মানুষ, ধরাধরি লোকও আছে। সরকার জানলে সবকিছু নিয়ে জেলে দিবে। ঘোরাঘুরির আগের দিন এগুলো সব এনে। আচ্ছা, এইগুলো কি?
উট পাখি তো এটা না নাকি? এটাই? আচ্ছা, এটা হলো উট পাখি। এটি একটু তরতাজা মনে হইতেছে ভাই। হ্যাঁ। বেশি বড় না, উট পাখি যতটা বড় হয় ততটা বড় না। চলো বড় তো আছে ওইদিকে। আচ্ছা, বড়টা বলে আছে ওই দিকে আছে। লেটস গো। এখন আমরা আসছি হচ্ছে বড় উট পাখির ওই জায়গায়। তো দেখি বড় উট পাখি কেমন, একটু ক্লোজে যাই। বাদাম খাচ্ছেন? তো এই হলো উট পাখি বড়গুলা, উঠা যায়। এই তো এইটি অনেক বড়, মানে হাইটে 5-6 ফিট হবে, তাই না? 5 ফিট হবে? 7 ফিট হবে, 7 ফিট। কি কোন 7 ফিট হবে না? আমার তো আরো আছে, এইদিকে আছে আরো। এটির বয়স একটু বেশি বেশি মনে হইতেছে। এই যে একটা ডিম আছে। ওই পাশে আছে, বাট এটা সব থেকে বড় লাগতেছে। হ্যাঁ, এটাই সব থেকে বড়। মোটামুটি তো জোয়ান গুলা। আমি আর একটু জুম আউট করে দেখি। আরে ভাই একটু হচ্ছে যা, এখানে এই নেটগুলোর জন্য ভিডিও করা সমস্যা। নেটে দাও, এখন দাও। ওই নিচে তো দিক টাকা দাও। ভাই 7 ফিট হইব মানে আরামসে হইব ভাই। কত বড় দেয় তো, নেক্সট লেভেল। এই দেখো, বাদাম তো ওইটাই ভালো ছিল। এখানে আর কি এক প্রকারের কিছু বগ আছে। এখানে 3টা, ওই নিচে একটা, এন্ড এখানে একটা বসে রয়েছে। কই গেল? এই তো, এবার ফোকাস বাস। এই তো, এখন আমরা যাইতেছি হইতেছে ঝুলন্ত ব্রিজের দিকে। যদি ওইটা আমার দেখ কেমন হলো না, ঝুলন্ত ব্রিজ ফ্ল্যাট দেখা যাইতেছে, তাই দেখি কেমন। এদিকে মানে জায়গা নিরিবিলি আছে, ভালো লাগতেছে, জঙ্গল, বাট ওইরকম পরিষ্কার না। যাই হোক, ওইটা কোনো বিষয় না। মনে হচ্ছে না যে পার্ক। হ্যাঁ, মনে হইতেছে না যে পার্ক, পার্ক থাকে পরিষ্কার, এটা হইতেছে মানে জঙ্গল হয়ে গেছে এখন আর কি। এই সামনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ভাঙ্গে যাবো রে। ভাঙিয়ে দেবো। হ্যাঁ, লাড়া দিস না। হ্যাঁ, 40 জনের বেশি উঠা যাবে না, লড়তেছে। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ মানে ঝুলন্ত আছে, কিন্তু নিচে ঠিক হইতেছে এই রডের সাপোর্ট দেওয়া আছে, ওইটা হইতেছে ঝালাই দেওয়া নাই, কিন্তু হ্যাঁ ওয়েটটা ও কভার করে, বোঝা যাইতেছে। দেখছি উপরে উঠি, এই আর কি। এখানে রডের সাপোর্ট আছে নিচে। এটাই আর কি ঝুলন্ত ব্রিজ। হ্যাঁ, এখানে হচ্ছে হাতি। হাতি কয়টা নেই? 3টা 4টা 5টা 6টা 10টা এরকম আছে আর কি। যাই হোক, অনেকগুলা। যদিও মানে আর কাছে যাইতে দিব না, এখান থেকেই দেখতে হইব। এই তো হাতি, সব থেকে বড় আই থিঙ্ক ওই যে ওইটা দূরে, ওইটা কি খাইতেছে? কলা গাছ খাইতেছে না? এইখানে একটা আছে, এটাও বড়, ওই যে ওইটা। মোটামুটি সবগুলাই বড়। যাই হোক, হাতির কাছে যাইতে দিলে ভালো, কাছে বলতে কি মানে আরেকটু সামনে যাইতে দিলে ভালো লাগতো, একদম কাছে না গেলেও চলতো, বাট ইটস ওকে, ক্যা হি কর সকতে হ্যায় হাম। এই হচ্ছে আর কি ঝুলন্ত ব্রিজ, মানে নিচে থেকে স্ট্রেট তো, এই জন্য আর কি ওইরকমটা ফিল আসে না। লড়াই ঠিক আছে, বাট নিচে ওইরকম রাউন্ড থাকলে ভালো লাগতো, যেরকমটা হচ্ছে আমরা গজনিতে গিয়ে দেখছিলাম। ও ভালো লাগছে। এতক্ষণে হইতেছে আমার মতো একজন ব্লগার পাইছি সামনে, যে কিনা ব্লগ করতেছে। যাই হোক, কিন্তু এখন সন্ধ্যা হয়ে যেতেছে। ভাই বলতেছে যে আগে নাকি সবুজে সমারোহ ছিল এই জায়গায়, না? এখনো সবুজ আছে, বাট আগের মতো বলে নাই। যদিও আমি আগে দেখি নাই, ফার্স্ট টাইম আসছি, ফার্স্ট টাইম দেখতেছি। ভালো লাগতেছে, বাট ওইরকম না। এই দেখেন না কি অবস্থা, ময়লা। দ্যাটস ওয়াই। এই যে ওস্তাদ, এখানে কিছু বানর আছে, প্লাস জলহস্তি আছে। 2টা না? না না, 3টা। বিশাল বড় বড়। বাইরে এলে ভালোভাবে দেখা যেত, বাইরে তো আসে না, ভিতরেই আছে। হ্যাঁ, 4টা। হ্যাঁ, 4টা। এই তো
অনেক বড় বড়, বাইরে আসলে সুন্দরভাবে দেখা যেত। যাই হোক, যেহেতু আসতেছে না সেহেতু আর আমরা দেখতে পারবো না। বানর গেল কই? বানর আড়াইছে। তো ভিতরে হতেছে বাঘও আছে, যদিও আমরা সেদিকে যাইতে ওই পারতেছি দাঁড়াটা না। বানর, ওই দূরে ওই বসে বাচ্চাও রয়েছে। আছে বানরের দেখা যায়। এই তো বানর, গাছের দিক তাকায় দাও, জুম করলে রেজলিউশন ফাইটা যায়। তবে যাই বলেন, পুরো সাফারি পার্কের মধ্যে এই জায়গাটুকুই সুন্দর লাগতেছে, মানে হইতেছে পার্ক অফিসের সামনে এই জায়গাটুকু আর কি ফুল লাগানো, ফুল ফুটে রয়েছে এবং পরিষ্কার আছে। বাকি জায়গাগুলা ভালো লাগে না ততটা। এখন আমরা চলে আসছি হচ্ছে গেটের এদিকে, আবার চলে যাবো, এখন বের হয়ে যাবো। আমরা হইতেছে পার্কের চতুর্দিকে একটা হচ্ছে রাউন্ড সার্কেল ঘুরে আসলাম আর কি। তো একটা পয়েন্ট আমাদের মানে বাদ পড়ছে, সেটা হইতেছে বাঘের যে এরিয়াটা আছে ওই এরিয়াতে আমরা যাই নাই। এখন সন্ধ্যা হয়ে যেতেছে, ওইদিকে হইতেছে কি গাড়ি নিয়ে যাইতে হয়। 40 মিনিটের একটা ট্যুর দিবে আপনাকে, 100 টাকা বা 150 টাকার মতো টিকিট। তো সন্ধ্যা হয়ে যেতেছে, আজকে এই জন্য ওই জায়গায় যাই নাই। এতটুকুই। তো আই হোপ কি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।